শ্রী শ্রী মা সারদা দেবীর 173তম জন্ম জয়ন্তী উৎসব। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন। দিয়ে দিচ্ছে ওদের সাথে গেছে না বাবা ও দোকান ওটা তুমি তোরা সব যাবে কোবাস নাকি আমি এখানে গাড়ি আছে মা আমি ওরাও যাচ্ছে দেখলাম দুজন গাড়ি আছে চল এই জায়গায় না হলে আমাদের বলতে নেই জামাইদের নেই, তবু আমার কিছু শরীর খারাপ হলে ওরাই তো করছে বল মানে সেই না না 200 ভালো লাগছে। এই মলি মায়ের ঘর আমার মাথা
এসে মানা করে গেছে। টিভি চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন তো মোড়ে বাঁধা আছে ও তুলছে বলে এবার সকাল দেখে তোলা হয়ে গেছে এই চলো বেরো। এই খাবার দাবার টিভি দেখে খুবই ভালো লাগছে, এত আনন্দ লাগছে যে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। মায়ের অশেষ কৃপা, তাই আসতে পেরেছি। নিজের ইচ্ছাই তো কিছু হয় না, সবই ঈশ্বরের ইচ্ছা। এইটুকু যে আসতে পেরেছি, এটা কি বলবো, অনেক পুণ্যের ফল। মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বললাম তো, বলে প্রকাশ করতে পারবো না, এতই আনন্দ লাগছে। এরকম আনন্দ বোধহয় আর কোনোদিনই কোনো কিছুর মধ্যে হয়নি। আমি আসছি বীরভূম সিউড়ি থেকে। হ্যাঁ, মঙ্গল আরতিটা আসা হয়নি অবশ্য, প্রভাত ফেরিটা দেখলাম। মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে কেমন লাগছে? দারুণ সুন্দর। হ্যাঁ, আমি এসেছিলাম বহু বছর আগে, সালটা আমার এই মুহূর্তে মনে নেই, ওই প্রায় 2002-2003 হবে, এরকম হবে। কি চাইবো, বিশ্ব শান্তি চাই। হ্যাঁ, সবাইকে মা কৃপা করুক, সবাই ভালো থাকুক, বিশ্বের জগতের মঙ্গল হোক, এটাই চাই। মায়ের জন্মদিন উপলক্ষে কি আসা? মায়ের জন্মদিন উপলক্ষে জয়রামবাটি মাতৃমন্দিরে আসা। হ্যাঁ, সারাদিন কি প্ল্যান রয়েছে? ঘুরবো, অনুষ্ঠান দেখবো, সবকিছু। আমার নাম মঞ্জু পাল। প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের জন্মতিথি অনুষ্ঠান পালিত হচ্ছে। 173তম মায়ের জন্মদিন পালিত হচ্ছে। জয়রামবাটির আলাদা করে কিছু বলার নেই, জয়রামবাটি তো মায়ের জন্মস্থান, সারা বিশ্ব জুড়েই এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। তো এই অনুষ্ঠানটা সত্যি ভালো লাগে, প্রত্যেক বছর যেমন হয় এই বছরও সেরকম হচ্ছে। সকালবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে আজকে প্রোগ্রাম, তারপরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এখন পুরো এই গ্রাম ঘুরে দেখানো হচ্ছে, মানে মাকে নিয়ে যাওয়া হয়েছে, আর এখন সানাই পাত্র হচ্ছে। ভালো লাগছে। মায়ের জন্মদিনটা মায়ের বাড়িতে ঠিক কেমন লাগছে? অসম্ভব সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যায় না। খুব ভালো লাগে এখানে আসতে। ঠিক আছে, বেলুর থেকে। দেখলেন মঙ্গল আরতি? না, মঙ্গল আরতি আমার দেখা হয়নি, কিন্তু আমি একটু আগেই এসেছি এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখে। এখন ওই সানাই পাত্র বাজছে, শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভালো লাগছে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, বলার মতো ভাষা নেই, অসাধারণ। মায়ের কাছে কি চাইলেন? সেটা তো সম্পূর্ণ, এটা তো বলা যাবে না। মায়ের বাড়িতে মায়ের জন্মদিন কেমন লাগে? মায়ের বাড়িতে মায়ের জন্ম কিন্তু আলাদা একটা মাধুর্য, আর এখানে আসলে একদম মায়ের ফিলিংসটা হয়, এটাই বলা যায়, আর কিছু বলার নেই। আমার নাম ছন্দা প্রধান। এটা মায়ের 173তম জন্ম জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে আজকে। প্রতি বছরের মতনই এবছরও সকাল থেকে বৈদিক চ্যান্টিং, মায়ের স্তুতি, মায়ের গান হলো, শোভাযাত্রা এইমাত্র শেষ হয়ে এসেছে। আমাদের সারদা বিদ্যাপীঠ স্কুল আছে যে, সেখানে অব্দি গেছিল প্রায় 5000 ভক্তজন, ছাত্রছাত্রী সবাই নিয়ে। এবার সেনাই বাদন চলছে বর্তমানে, এরপরে সারাদিন ব্যাপী ভক্তিগীতি, লীলাগীতি, তারপরে ওডিসি নৃত্য ইত্যাদি হবে। 3:30টার থেকে ধর্ম মহাসভা হবে, যেটাতে দুজন ভালো বক্তা আসছেন, একজন রহরাত থেকে আমাদের, আর একজন সারদাপীঠ আমাদের যে শাখা কেন্দ্র। দুই সন্ন্যাসী আজকের বক্তৃতা রাখবেন মায়ের জীবনী বাণী নিয়ে। আবার সন্ধ্যার সময় আমাদের গানের অর্গেন বলে একটা যে বাদ্যযন্ত্র হয়, সেটা দিয়ে কিছু প্রস্তুতি করবেন একজন। আর এইভাবে আজকের কার্যক্রম শেষ হবে। ভোগ প্রসাদের জন্য বিরাট ব্যবস্থা রয়েছে, নতুন বড় ভান্ডার তৈরি হয়েছে, যেখানে
প্রায় 20,000 ভক্তজন এবার আজকে দুপুরে প্রসাদ পাবে। মায়ের কি আজকে সেবা এমনি করেই হবে? আজকে মায়ের বিশেষ পুজো, হোম এসব হবে। তা এটা নিয়ে তো সকাল 7টার থেকে পুজো আরম্ভ হয়ে গেছে, প্রায় দুপুর 12:30 অবধি ওটা শেষ হবে, হোম ইত্যাদি ভোগ নিবেদন করে। এই করে আজকের কার্যক্রম রয়েছে। আজকে কত লোকের প্রসাদ পাবে এখানে? প্রায় 20,000-এর মতন হবে। গত বছর থেকে একটা আমাদের কাছে সারদা মেলা একটা আয়োজন করা হচ্ছে। সেটা মাতৃমন্দিরের দিক থেকে নয়, স্থানীয় ভক্তজনরাই, যারা শিহর আর জয়রামবাটির ভক্তরাই এটা আয়োজন করে। ওটা পরশুদিন আরম্ভ হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা ওটা বিশেষ আকর্ষণের বিষয় থাকে। গ্রামের মেলা যেমন কামারপুকুরে ঠাকুর তিথি পুজোর সময় হয়, সেই রকম এখানেও হয়। ঠাকুর তিথি পুজোর সময় ওটা প্রায় 2 সপ্তাহ চলে। এখানে 3 দিনের এই সারদা মেলা আমোদরের ধারে হবে। আরো একটা যোগ করেছে এর মধ্যে, যেটা হরিদ্বারের গঙ্গার ধারে গঙ্গা আরতি হয়, সেটাও ব্যবস্থা করার কথা আছে। যদি হয়ে যায়, ওটাও গত বছর থেকে আরম্ভ হয়েছিল। তো আমোদর মায়ের গঙ্গায় ছিল, সে এই আমোদরের ধারেই সেরকম হরিদ্বারের থেকে আনা পার্টির গঙ্গা আরতির মতন করার প্ল্যানও রয়েছে। আপনার নাম? আমি পররূপানন্দ, জয়রামবাটি মাতৃমন্দির।